সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রত্যন্ত ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি এলাকায় নাজিমউদ্দিন রোড, এখানে শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট যে কলেজটি রয়েছে এই প্রাঙ্গণে আজকে একটা অসাধারণ একটি সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। যে মাহফিলটিতে সর্বস্তরের মানুষ, ধনী গরিব, উঁচু নিচু সর্বস্তরের মানুষকে নিয়ে একই অঙ্গনে, একই টেবিলে, একই সাথে, একই সময়ে ইফতার করার দারুণ একটা ব্যবস্থা করেছে জনপ্রিয় ভালোবাসার মঞ্চ। দর্শক, আপনারা জানেন পুরো মাসব্যাপী ভালোবাসার মঞ্চ মানুষের ভালোবাসার জন্য, বিদায় আমিত্ব অর্জন করার জন্য বহু বছর ধরে কাজ করে যাচ্ছে সারা দেশে, দেশের বাইরেও বিভিন্ন জায়গায়। তো আজকে আমরা যেখানে এসেছি এই আয়োজনটি ভালোবাসার মঞ্চ থেকে এই আয়োজনটি করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, নারী পুরুষ সকলেই মিলে এখানে ইফতারের ব্যবস্থা করছেন। এর মধ্যে যে আমিত্বটা আছে, আমিত্বটাকে মিটাবো। আজকে আপনারা যে আয়োজনটা দেখতেছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকাবাসী, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমরা সবাই একসাথে আজকে এই একটা উন্মুক্ত মঞ্চে ইফতার করার জন্য আসছি। এই ইফতারের আয়োজন যে হয়েছে, এই আয়োজন হয়েছে আমরা এই ইফতারের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ভালোবাসা, সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার জন্য। সবসময় প্রতি বছরই করা হয়। আর আমাদের সবার জন্য আমন্ত্রণ, এটা কোনো ভেদাভেদ নাই। ধরো এই নাজিমউদ্দিন ও বোরহানুদ্দিন কলেজে এবার ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে সকলে আমন্ত্রিত, ছোট বড়, ধনী গরিব বলে কোনো কথা নেই। সকলে এখানে সবাই এক কাতারে আমরা বসে এখানে ইফতার করব, যেখানে কোনো ভেদাভেদ কোনো কিছু থাকবে না। ধন্যবাদ। আসতে পেরে এবং অংশগ্রহণ করতে পেরে এবং এই যে কাজগুলো করছি, প্লেটগুলো সাজাচ্ছি, সেটা তো আরও ভীষণ একটা খুব সুন্দর একটা অনুভূতি, ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ এই আয়োজকদের এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। বাড়িটা আসা আমার ভালোই লাগছে, পরবর্তীতে আবার আসবো। আসেন, আফতারি রেডি আছে, আপনার সবাই আসেন, মিলে জুলে আমরা আফতারি করি। আল্লাহর লাখ লাখ শুক্র আছে, সবাই ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা আয়োজন করছে এত শত শত মানুষের, সেটার একটা উপর আল্লাহ থেকে এটা আমরা একটা রহমত কামনা করি। আশা করি আগামীতে এগুলো তারা করতে পারবে। এই সংগঠনটা ভালোবাসার মঞ্চ অনেক কয়েক বছর ধরে এগুলো করে আসতেছে। দেখা যায় ইফতার আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে একমাত্র রমজান মাসে সবচেয়ে প্রথম ধর্মীয় উৎসব এবং খুবই আরবি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এটা ইবাদতের মাস রমজান মাসটা। আমরা এই ইবাদতের মাসটার মধ্যে আমরা রোজা রাখি এবং এই ইফতারটা তো অনেক গুরুত্বপূর্ণ। সারাদিন রোজা রেখে আমরা যখন ইফতার করি, এটা দেখা গেছে ইফতারে আল্লাহ তাআলা তো অনেক খুশি হন এবং আমাদের মুসলমানদের এটা অনেক বড় সৌভাগ্য যে আমরা একটা রমজান মাস পেয়েছি। এখানে আসি এলাকার সবাইরে, আত্মীয় স্বজন সবাইরে আমরা একটু করে আমরা সহযোগিতা করি, তাহলে মানুষের গরিবের, এই দেশের গরিব থাকবে না। সবাই দোয়া করবেন যারা আজকে ইফতার পার্টির করছে, এদেরও আমরা সুন্দরভাবে এদের দোয়া করি, ভালো থাকুক। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে এই আয়োজন এরকম সবসময় যদি হয় ভালো লাগবে। হ্যাঁ, ইনশাআল্লাহ সবসময় হলে ভালো ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এরকম কি সবসময় চান যে এরকম প্রতি এলাকায় আমরা আয়োজন হোক? ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর এবং ধন্যবাদ জানাই। আর এখানে আমরা যা দেখেছি প্রতি বছর বছর এই ইফতার পার্টি এনারাই করে সব সুন্দরভাবে, বুঝছেন না, এই আর কি। তবে আমি দোয়া করি যাতে প্রত্যেক বছরই যাতে খুব সুন্দরভাবে এরকম করে ইফতার পার্টির আয়োজন করতে পারে। ভালো লাগতেছে, এটা খুবই বড় আকারে দেখা যাচ্ছে জিনিসটা। তো ইফতার তো সবার জন্যই, এখানে সবারই আসা উচিত, সবারই অংশগ্রহণ করা উচিত। রিকোয়েস্ট করতেছি আপনারা প্লিজ কাইন্ডলি আমাদের এই ইফতার মাহফিলে এসে এটার মূল্যটা বাড়িয়ে দেন। আপনারা আসলে এটা সুন্দর হবে। সো প্লিজ আপনারা আসেন। ভালোবাসা মঞ্চ একটি অরাজনৈতিক সংগঠন। ভালোবাসা মঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রচার এবং প্রসার করে থাকে। ভালোবাসা মঞ্চ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রচার এবং প্রসার করে না, ভালোবাসার মঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। ভালোবাসার মঞ্চ এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার আমিত্বকে বিসর্জন দিতে পারবেন।
ভালোবাসা মঞ্চ এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ধনী, দরিদ্র, অসহায়, নিরীহ মানুষকে আলিঙ্গন করার একটা সুযোগ পাবেন। এখানে আমাদের ইফতারি পার্টির ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এলাকার আশপাশের লোকজন অনেকে আসছে, এখনও আজানের অপেক্ষা করতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা ইফতারি আরম্ভ করব। তো এই অনুষ্ঠান দেখে আমি খুবই আনন্দিত, আমি খুবই আনন্দিত এবং মুগ্ধ। আশা করি আগামীতে আরও সুন্দরভাবে, আরও বড়োভাবে এটা অনুষ্ঠিত হবে। একটা মানুষকে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার নামই এই ভালোবাসার মঞ্চ। ভালোবাসার মঞ্চ চায় প্রত্যেকটা মানুষ তাকওয়া অর্জন করুক। তাকওয়া অর্জন সেভাবেই হয় যে হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করে, আর সেই হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকে যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করে। রাসূলের আদর্শ তারাই বাস্তবায়ন করে যারা মানুষের পাশে থাকে, যারা দানশীল, যারা ধৈর্যশীল, যাদের মধ্যে আমিত্ব নেই, যাদের মধ্যে অহমিকা নেই, যাদের মধ্যে অহংকার নেই। আসুন, এই ভালোবাসার মঞ্চ এই ইফতার আয়োজন করেছে যেমন আমরা আমাদের আমিত্ব ছেড়ে দিয়ে মাটির মানুষ হতে পারি, যেমন আমরা আমিত্ব ছেড়ে দিয়ে পাশের মানুষকে জড়িয়ে ধরতে পারি। যদি একবেলা আমি খেতে পারি, যেমন আমার ভাই, আমার প্রতিবেশী একবেলা খেতে পারে। প্রত্যেকটা মানুষ যেমন মানুষের পাশে থাকে, যেমন একটা সহানুভূতিশীল ভালোবাসাময় সমাজ সৃষ্টি হয়, এই লক্ষ্যে ভালোবাসার মঞ্চ পুরো পৃথিবীব্যাপী কাজ করে যাচ্ছে। আমি এই ভালোবাসার মঞ্চের ইফতার থেকে এই বোরহানুদ্দিন, নাজিমউদ্দিন রোড এলাকাবাসী, চাঙ্কারপুল এলাকাবাসীদেরকে, নিমতলী এলাকাবাসীদেরকে আহ্বান জানাচ্ছি, সামনে ঈদ, প্রতিবেশীর খবর নেন। সবাই যেমন ভালোভাবে ঈদ করতে পারে, ইফতারের মতো একে অন্যের বাসায় যেমন ঈদের আনন্দটা শেয়ার করতে পারে, ভাগাভাগি করতে পারে, প্রত্যেকটা বাসায় যেমন খবর নিতে পারে তারা ভালোভাবে ঈদ করছে পারছে কিনা, সেই ব্যবস্থা করুন। মানুষের খবর নিন, সময় একটু বের করুন। 24 ঘন্টা আমরা আসলে কাজ করি, 2-1 ঘন্টা বের করুন, যে 2-1 ঘন্টা আপনাকে আখেরাতে সফলতা দান করবে। খুব ভালো লাগছে আমার কাছে। এখানকার লোকজন অনেক লোক হয় এবং প্রোগ্রামটি খুব সুন্দর হয়, খুব শৃঙ্খলাভাবে প্রোগ্রাম হয়। অনেক জায়গায় প্রোগ্রামে দেখেছি, কিন্তু এখানকার অনেক উন্নত মানের প্রোগ্রাম এবং অনেক সুন্দর প্রোগ্রাম হয়। ভালোবাসা মঞ্চ হলো সবার জন্য। এখানে যারা আসছে, ছোট বড়, ধনী গরিব, সবাই আল্লাহর মেহমান। আমরা মেহমানকে মেহমানদারি করব, তাদের যেন মেহমানদারি কোথাও কোনো ত্রুটি না হয়, কম না হয়, আমরা সেখানে লক্ষ্য রাখবো। সবার দিকে খেয়াল রাখবো। সবাই আল্লাহর মেহমান। এই মেহমান না আসলে আমাদের প্রোগ্রামই হইতো না। ওরা আসছে বলে আজকে প্রোগ্রাম এখানে খুব সুন্দর হইতেছে। ওরা না আসলে কোনো প্রোগ্রামে কোনো দাম নাই। ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحسر وقنا عذاب الفرسرة وقنا عذاب الميزان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي